আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজকে গাছের লাউ রান্দা হবে। দেখছেন কত কচি লাউ, গাছের লাউ ছিঁড়ে আনছি। আজকে ডিম দিয়া লাউ দিয়া পাক করব আর বাটা মাছ ভুনবো। দুপুরে রান্নার আয়োজন। চোকলা দিয়েও কুচি, কোনো দানা হয় নাই গাইস। লাউটা একদম কচি লাউ, গাছের টাটকা লাউ, খাইতে কত স্বাদ। লাউটা মাছ দিয়ে পাক করতাম, বাচ্চারা তো কাটা খাইতে পারবে না, তার জন্য ডিম দিয়া রান্না করব। লাউটা একদম কচি লাউ, এখন শীতের দিন তো টাটকা টাটকা সবজি খাইতে ভালো লাগবে। গরিব মানুষ ভাই, আর এই যে মোবাইলে খালি মেসেজ বিরক্ত বানায় হেলায়। আরে ভাই, মেয়ে মানুষের ছবি পাইলেই এরা ফোন দেওয়া শুরু করে, কারণ আপনার তো ঘরে মা বোন আছে। যখন আপনার বুকে যে মানুষ থাকে, মেয়ে মানুষ থাকে, সেইটা আপনার কন্যা সন্তান। পাশের রুমে যে থাকে এটা আপনার মা, আপনার পাশে যেটা ঘুমায় সেটা আপনার বউ। তাহলে আপনারা কেন অন্য মেয়ে মানুষের বিরক্ত করেন? মা বোন সবারই ঘরে আছে। হয়তো আপনারা বলবেন আপনার ফেসবুকে আসছেন কিসের জন্য। ভাই, মানুষ তো একটা আশা নিয়ে আসে, হ্যাঁ, কইরা খাইতে তো কোনো সমস্যা নেই। যদি আমরা মহিলা মানুষ, আমাদের তো বাড়িতে রান্না বাড়া, থাল বাসন মাজা ছাড়া কোনো কাজ নাই। তা আমরা যদি ঘরে বসে দুই চার আনা পয়সা যদি ইনকাম করতে পারি, তাহলে আপনাদের সমস্যা কোথায়? আপনাদের তো সমস্যা দেখি না, কারণ আমাদেরও তো পরিবার আছে, মা বাবা আছে, ভাই বোন আছে। আমরা পরের ছেলের সংসার করি, সব কিছু তো চাওয়া যায় না। আমাদেরও তো মন চায় ভাই বোন মা বাবারে কিছু দেই। তা আমরা যদি একটু ঘরে বসে দুই চার আনা পয়সা ইনকাম করতে পারি, তা আপনাদের তো এখানে কোনো সমস্যা আমি দেখি না। দয়া করে আপনারা কেউ ফোন টোন দিবেন না, বিরক্ত করবেন না। লাউ রান্না করব, আপনাদের লাউয়ের দাওয়াত থাকলো। আসেন, আপনারা দুপুরে আসেন আমাদের বাড়িতে, লাউ দিয়া ভাত খাইয়েন।
মনে করছি লাউটা ছোট, এখন দেখি অর্ধেকে অনেকগুলো হয়েছে গাছ।